আমার এই মোবাইল যে হাতে নেবে সেই অবাক হবে, কারণ আমি এই মোবাইলে সব কিছু ইউজ করি, বাট তোমার হাতে যখন পড়বে তখন দেখবে কিছুই নাই। মানে কিছুই না বলতে কিছুই নাই, যেমন শোরুম থেকে যেমন মোবাইল নতুন নিয়ে আসে তারপর কিছুই থাকে না, তারপরে পর থেকে তোমার অ্যাপসগুলো ডাউনলোড করা হয় সেরকম, মানে কিছুই তুমি দেখতে পাবে না। বাট আমি সব কিছু ইউজ করি মোবাইলে, প্রত্যেকটা অ্যাপস আছে আমার মোবাইলে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো বা আদার্স কিছু অ্যাপস বলো, সব কিছুই আছে, গ্যালারি আছে, বাট তুমি কিছুই পাবে না। চলো দেখাই কি করে এটা সম্ভব। দেখো বন্ধুরা, আমার মোবাইলে তোমার কিছুই দেখতে পাবে না। দেখো দেখো অ্যালবাম, প্রথমে অ্যালবামে গেলাম, অ্যালবাম দেখো ফাঁকা, কিছুই নাই। মনে হচ্ছে নতুন মোবাইল, মনে হচ্ছে আমি শোরুম থেকে মোবাইল নিয়ে এসেছি। দেখো মোবাইলে যেগুলো তোমার শোরুম থেকে নিয়ে এসে যেমন সেটিংসের, মানে মোবাইলের সেটিংসের সাথে যেমন থাকে অ্যাপসগুলো, শুধুমাত্র সেইগুলোই আছে, এক্সট্রা কিছু নাই। দেখছো কিছু আছে? কিছুই নাই। এবার দেখো আমি আবার তোমার দ্বিতীয় স্টেপে যাচ্ছি। হ্যাঁ, এবার 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 দেখো আমি মোবাইলে যেগুলো ইউজ করি সবগুলোই এবার তুমি দেখতে পাবে। বুঝতে পারছো? এবার আমি যেগুলো অ্যাপস ইউজ করি সবগুলো এবার তুমি দেখতে পাবে। তখন তখন একটা কিছু দেখা যাচ্ছিল না, এবার দেখো সবগুলোই দেখতে পাবো। না, আমি একটা মোবাইলের ভিতরে আমি দুরকমভাবে আমি মোবাইল ইউজ করতে পারি। মানে আমি যখন মোবাইল আমার হাতে থাকবে আমি সব কিছু ইউজ করবো, তোমার হাতে দেবো তো তুমি কিছুই দেখতে পাবে না। তুমি ভাববে আমি হয়তো কিছুই ইউজ করছি না। দেখতে পাচ্ছ ফেসবুক আছে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ চালাচ্ছি। তারপরে দেখো এবার অ্যালবামে যাও, অ্যালবামে আমার ছবি আছে, বাট তুমি দেখতে পাবে। তো শুরুতে আমরা চলে যাবো সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর দেখো সার্চ বারে লিখবো মাল্টিপল ইউজার্স। মাল্টিপল ইউজার লেখার পর দেখো মাল্টিপল ইউজার চলে আসলো, ওখানে গিয়ে আমরা ওটাকে অন করে দেবো। তারপরে দেখো এখানে আবার চলে আসবো নোটিফিকেশন বার। নোটিফিকেশন বারে এসে দেখো যে নিচে মানুষের মতো চিহ্নটা এসছে, ওখানে গিয়ে ক্লিক করে দেবো। তারপরে দেখো এখানে অনার গেস্ট চলে এসছে, আমরা গেস্টে ক্লিক করবো। গেস্টে ক্লিক করার পরে আমাদের দেখুন মোবাইল পুরো চেঞ্জ হয়ে গেল, আমাদের সব অ্যাপসগুলো গায়েব হয়ে যাবে। হ্যাঁ, কিছুই থাকবে না। আবার যদি আমরা নতুনভাবে আবার সেম জায়গায় যেতে চাই, মানে আমার আগের মতো করতে চাই, তাহলে আবার নোটিফিকেশন বারে গিয়ে নিচের দিকে স্ক্রল করে তারপরে দেখবে আবার ওই অনারে গিয়ে ক্লিক করলে আবার সেম আমার আগের মতো মোবাইলটা হয়ে যাবে। সো লাইক শেয়ার ফলো অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।